ভালোবাসার বিষয় নিয়ে অনেক কথা লিখলেও কেউ এটা লিখেন নাই যে ভালোবাসা মানে মৃত্যু। মিয়া আমারও স্বপ্নের সাপ দেখছ, দোয়া কমা করে ঘুমাও। রূপা ক্রেডিট ট্রান্সফার করে রাজশাহী থেকে ঢাকায় চলে এসেছিল। আমার ডিপার্টমেন্টে সে ভর্তি হবে। সেই সময় আমি ইউনিভার্সিটিতে যেতাম শুধু রূপাকে দেখার জন্য। আমি সারাক্ষণ রূপার দিকে তাকিয়ে থাকতাম। আচ্ছা, এই ভরা বাসে সবার সামনে রূপাকে প্রপোজ করলে কেমন হয়? তুই সারাক্ষণ শুধু হাবলার মতো তাকাই থাক, আর পাশে রাশেদ বউ দিয়ে দিছে। রাশেদ হচ্ছে আমাদের এলাকার প্রভাবশালী নেতা, পুরুষিকদারের একমাত্র ছেলে। বিয়ের 12 বছর পর পুরুষিকদার সন্তানের মুখ দেখেন। তাই রাশেদকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন তিনি। তুই কি মেয়েটাকে সত্যি ভালোবাসিস? কথাটা শুনো, তোর মানে আমাকে তুমি ভুল বুঝতেছো। লোক জড়ো করবো। বিশ্বাসঘাতকের সাথে নরম হওয়া যায় না। বাবজান, তোমার কি শরীর খারাপ না মন খারাপ? বাবা আমি ঠিক আছি, শুনলাম ভার্সিটিতে নাকি কোন একটা মেয়ের সাথে কি ঝামেলা হয়েছে। প্লিজ যাও। ভাইয়া, পাসপোর্ট সাইজের ছবি তুলবো। ও আপনি ভেতরে যে বস, আমি আসছি। হ্যাঁ আপু তাকাই। এখানে আমার দুলা ভাই, ক্লাসে একসাথে পড়ি। ও আচ্ছা, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, তুই দোকানটা দেখিস, পৌঁছে দিস। জানা, আমারও না ইচ্ছে ছিল ভালোবাসার মানুষটাকে পাশে নিয়ে এই বৃষ্টি অনুভব করবো। সবার জীবনে ভুল সঠিক মানুষ আসে, তাকে ভুলে গিয়ে সঠিক মানুষ খুঁজে আসলে বুদ্ধিমানের। बहुत प्यार करते हैं तुमको सनम बहुत प्यार কি বলছে? আবার বলবি? কথা বলবো। যাও, চলো, চলো, চলো। कसम चाहे আমি তোকে কথা দিচ্ছি, রূপা 1 সপ্তাহের মধ্যে এবারে বউ হয়ে আসবে। ভালোবাসায় কখনো জোর চলে না। ওর মনের মধ্যে আমার জন্য ঘৃণা ছাড়া কিছু থাকবে না। তুমি এখানে বৃষ্টিতে ভেতরে আসো। সিয়াম হঠাৎ মনে আসলো জায়গাটা আমার খুব প্রিয়, তাই ভাবলাম আজকে ওকে জ্ঞান হারিয়ে ফেলবে। আমি জীবনের সবচেয়ে অপছন্দ করি প্রতারণা। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, আমার বিশ্বাসকে অটুট রাখতে পারো, আমার জন্য তোমার ভালোবাসা যদি কখনো শেষ না হয়, তাহলে তুমি আমাকে নিয়ে আগাও। জুলাই মাসের 17 তারিখে আমার ও রূপার বিয়ে হয়। জুলাই মাসের 17 তারিখ আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি এখানে আসার পর গত 15 বছর ধরে আপনাকে দেখছি, এত ভালো ব্যবহার আপনার। আমি কখনোই কারোর সাথে আপনাকে উচ্চ সুরে কথা বলতে শুনিনি। আপনার এই ভালো ব্যবহারের জন্যই কিন্তু আপনার সাজা 35 বছর থেকে কমে 25 বছর এসছে। আপনি এত ভালো একজন মানুষ, আপনি কি করে নিজের স্ত্রীকে খুন করলেন? যাই হোক, আপনি এখন মুক্ত। আশা করি পরিচ্ছন্ন জীবন বেছে নেবেন, নিয়মিত নামাজ পড়বেন। পর আমি ও রূপা হানিমুনের জন্য কক্সবাজার গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পর আচ্ছা সবাই কোথায়? তোরা কোথায়? আমরা জানি সবাইকে মেরে ফেলেছি। রাশেদ সুইসাইড করেছে। তোরা তাড়াতাড়ি ওখান থেকে বের হ, নইলে তোদেরকে যেখানেই পাবি সেখানেই মেরে ফেলবো। তাড়াতাড়ি বের হ। চলো চলো। ব্যথা হয়েছে? ওর মাকে তুলু শিকদার মেরে ফেলেছে। মা
শীতকালে লোকজনের কাছ থেকে পালাতে পালাতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। প্রীতির এক দুঃসম্পর্কের আত্মীয়র বাসায় আমাকে জায়গা হয়। বিয়ের পর রূপাও আমার সংসার সত্যিকার অর্থেই বাড়িতেই শুরু হয়। নবীনের কাছ থেকে এভাবে আর কতদিন টাকা নিবা? ঢাকা শহরে আমাদের কেই বা আছে যে টাকা পাঠাবো? সময় মতো আমাকে সব ফিরে দিব। কলকাতায় তো আমরা দুজন না, তিনজনে যেতে হবে। বুঝি নাই। हमको भी तुम আস্তে 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 ছাড়ো। सागर की बाहों में मौजे है जितनी হ্যালো, এতবার ফোন দিলাম, ফোন ধরি না কেন? রূপা, তুই প্রেগনেন্ট? রূপা, আমার কথা শোন। তোর রাশেদের কথা মনে আছে? রাশেদ নির্দোষ ছিল। হ্যাঁ, টুলু শিকদারের লোকজন সিয়ামের দুলাভাইয়ের দোকান ভাঙচুরের সময় ছবিগুলো পেয়েছে। সিয়াম ওর দুলাভাইয়ের দোকানে ফটোশপের মাধ্যমে রাশেদের ছবি অন্য একটা মেয়ের সাথে এডিট করে তোকে পাঠায় দেয়। এই সব কিছু সিয়ামের প্ল্যান ছিল। ভাইয়া হবে তো? আরে তুই টেনশন করতেছিস কেন? সেই সময় ফটোশপ ব্যাপারটার সাথে মানুষ অত পরিচিত ছিল না, তাই রূপাকে বিভ্রান্ত করা আমার জন্য অনেক সহজ হয়েছিল। রূপা, রাশেদ নির্দোষ ছিল। ও তোর ব্যাপারটা সহ্য করতে না পেরে সুইসাইড করেছিল। সিয়ামের কারণে রাশেদের সাথে তোর ব্রেকআপ হয়, আর রাশেদ সুইসাইড করতে বাধ্য হয়। আমি বুঝি নাই, তোমার কার জন্য করছি। तुमको सनम তুমি গুল করছো, তুমি এটা করি না। আমাকে গুল করবো আমি প্রেম ওষুধ কখনো পরিকল্পনা মাফিক হয় না। হুমায়ুন আহমেদ একবার বলেছিলেন, ভালোবাসা আর ঘৃণা আসলে একই মুদ্রার দুই পিঠ। প্রেমিক প্রেমিকার সামনে সেই মুদ্রা ঘুরতে থাকে। ওর কথা চিন্তা করে খান। ওকে রাখবো, কিন্তু আমার সাথে প্রতারণা করে প্রেম করছো। আমাদের প্রেম, আমাদের সম্পর্ক যদি পাপ হয়, তাহলে আমি শুধু রাশেদকে ভালোবাসি, কারণ রাশেদ আমার সাথে করো। ঠিক আছে চাচা, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। মোবাইল খুলো। পাগলামি করছি। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, তাই আমি ঠিক করছি আমি আদালতে গিয়ে খুন স্বীকার করব। আমি গিয়ে বলবো আমি তোমার খুন করছি। আমার বৌমার দুলাভাই খুন হওয়ার দায়ে রাগ করে আমি তোমার গলাটিকে মেরে ফেলছি, আর এই কারণে আমার শাস্তি হবে। তুলসীতে যখন জানতে পারবে তুমি মারা গেছো আর আমি জেলখানে, তুমি যাই পেয়ে যাবে। তুমি শুধু নিরুদ্দেশ হয়ে যাও, আদালত যে শাস্তি দেয় মাথা পাইতে নিব। আমি দোয়া করি যাতে আমার ফাঁসি দেয়, আর যদি আমার ফাঁসি না হয় আমি মুক্তি পেয়ে যাই। আর তোমার সাথে যেই জায়গায় দাঁড়ায় ভালোবাসার কথা বলছিলাম, সেইখানে আমি অপেক্ষা করবো। তোমার যদি ক্ষমা করতে পারো তাহলে এসো, বাচ্চাটার দিকে রেখো। कसम चाहे वो, कसम चाहे वो, खुदा की कसम बहुत মাফ করতে পারছো আমাকে? তোমার জন্য অনেক বছর तुमको सनम सागर की बाहों তোমার মেয়ে मौजे है जितनी हमको भी तुमसे मोहब्बत है उतनी